ডিপজল এবার নির্বাচন করবে না। কিন্তু কেন? তিনি তো এক সময়কার বিএনপির ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। কিন্তু এবার বিএনপির নমিনেশন ঘোষণা করা হলেও তার নাম তো ঘোষণা করা হলো না। তিনি কি এমন করেছিল যে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় খলনায়ক হওয়া সত্ত্বেও মনোয়ার হোসেন ডিপজলকে নমিনেশন দেওয়া হলো না? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেও ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপি হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। 2018 সালে নির্বাচন হওয়ার সময় প্রকাশ্যে ভোট পাল্টানো শুরু করেন। সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিন্তু দুঃখজনক ব্যাপার যে আওয়ামী লীগ সে সময় তাকে মনোনয়ন দেননি। 2021 সালের 21শে জুলাই ঢাকা 14 আসনের তাফসীর ঘোষণা করেন নির্বাচন কমিশনার। তখন আওয়ামী লীগের মনোনয়ন কিনতে যান ডিপজল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।